দেখি 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 বৌদের বাপের বাড়িতে বিয়েতে কি কি দিয়েছে দেখি। ও মা, এই শাড়িটা কি দারুণ! এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বৌদি। এটা আমার বন্ধু বউ ভাতে পরে দেবো বলে নিয়ে গেলাম। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? না, এই শাড়িটা পরে আর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে, নিজের শাড়ি পরে যা। বড় লোকের বাড়ির বউ ভিখারির মেয়ের শাড়ি টানাটানি করেছে কেন? আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছেড়ে দাও। না, আপনার মেয়ে না বলছিল আমাদের সব শাড়ি দিয়েছে। তা নাকি ওদের বাড়ির কাজের লোকও পরে না? তা না, আপনার মেয়ের বিয়েতে তা এরকম একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে বন্ধুর বউ ভাতে দেখতে পারে? আপনি তো দেখছি না আমার মামার চেয়ে আপনি বেশি বেকারি। কি বললে আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক এমনি করে আমার বুকে বেঁধেছিল। আমার মামাকে ভিখারি বলেছিলে। চুপ কর ছোট। না, যত রাত্রের গুড়া আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কেন? এবার বুঝতে পারছি যে কানে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে বেশি জমি জায়গা নিয়ে বসে আছেন। ছোট, শাড়িটা ছেড়ে দে। না, আমার মামা খুব গরিব। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলে এই শাড়িটা অনেক কষ্টতে কিনে দিয়েছে। কিনে দিয়ে বলেছেন বাড়ির যে গুরুজন তার হাতে দিয়ে সালাম করতে। কি করলি ছোট? মা থাকতে আমাকে? ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে এ বাড়িতে এসেছিলাম নতুন করে আমার মাকে পাবো, কিন্তু বড়দি ওনার যা মুখটি দেখলাম, এটা তো মায়ের মুখটি নয়। শাড়ি দিয়ে সালাম করলে আমার মরা মায়ের আত্মা কষ্ট পাবে। শুনলে মেজ বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, বন্ধুর বউ ভাত থেকে এসে তোমার হচ্ছে। দাঁড়াও, যাওয়ার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো খুলে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড় লোক বাড়ির বউ, তোমাকে 10-20টা শাড়ি থাকতে পারে, কিন্তু এ বাড়িতে ঝি নাই, তার জন্য আজটা তোমাকে করে দিতে হবে। কি হলো তনু? ছেড়ে দে ছোট, ছেড়ে দে। তুমি চুপ করো বড়দি। বন্ধুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে। বাড়িতে ও মা, কি ডাকাত মেয়ে রে বাবা! ওনাকে গিয়ে বলি। তোমরা করে রাখবে, শাড়িটা তোলো। ও মেজ বৌদি, ও বড় বৌদি, হ্যাঁ ছেড়ে দে ছোট, ছেড়ে দে। আমি তো বন্ধুর বউ ভাতে যেতে দেবো না। আচ্ছা করে দাও। তো উস্কে দিল। ডাকছেন আব্বা? হ্যাঁ, মহামায়ের আবির্ভাবের ঘটনা তোমার জানা আছে? কার আবির্ভাব? আবার কে? মহামায়ের তখন তিনি 10 হাতে 10 অস্ত্র দিয়ে চারিদিকে বেজে উঠেছিল। সে কাহিনী তোমার জানা আছে? হ্যাঁ আব্বা। তাহলে চুপ কেন? পরিবারের পরিপূর্ণ কেন?